আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব এই ন্যানো মিস্ট স্প্রেয়ার ডিভাইসটি নিয়ে। অর্থাৎ আপনারা অনেকে হিউমিডিটি ফায়ার নামেও চিনে থাকেন। তো এই জিনিসটির সাইজ আসলে খুবই ছোট, আমি হাতের উপরে রাখলে সেই জিনিসটি মোটামুটি একটি ধারণা পাচ্ছেন। এবং এটি হচ্ছে রিচার্জেবল একটি মিস্ট স্প্রেয়ার, অর্থাৎ এটার ভিতরে একটি ব্যাটারি রয়েছে যেটিকে আমরা চার্জ করতে পারবো টাইপ 2 যে কোনো মোবাইল চার্জারের সাহায্যে। আপনারা দেখতে পাচ্ছেন টাইপ 2 পোর্টটি। তো আমি ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে টাইপ 2 পোর্ট, যেটির মাধ্যমে আমরা চার্জ করতে পারবো এবং এটিকে চার্জ করে একটানা আসলে 10 মিনিটের মতো ব্যাকআপ পাওয়া যায়। আর আরেকটি বিষয় হচ্ছে একটানা 5 মিনিট চলার পর এটা অটোমেটিকলি স্লিপ মোডে চলে যায়, অর্থাৎ অফ হয়ে যায়। 5 মিনিট পর আবার যখন সুইচটি প্রেস করব তখন আবার 5 মিনিট চলবে। তো 10 মিনিট মোটামুটি চালালে এটার চার্জটি সম্পূর্ণ জিরো হয়ে যায়। আর এটাতে ফুল চার্জ করতে সময় লাগে 22 মিনিটের মতো, অর্থাৎ 20 থেকে 22 মিনিট সময় নেয় ফুল চার্জ হতে। এবং এটি আসলে বিভিন্ন কালারের হয়ে থাকে। আমি আসলে ব্ল্যাক কালারটি কিনেছিলাম এবং এটি আমার দাম পড়েছিল 177 টাকার মতো। তো আপনারাও আসলে 200 টাকার মধ্যে এই জিনিসটি পেয়ে যাবেন। যারা কিনতে ইচ্ছুক তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করবো, আপনারা চাইলে সেখান থেকেও কিনে নিতে পারেন। এরপর যে আমি আপনাদের একটি বিষয় দেখাতে যাচ্ছি যে চার্জিংয়ে লাগালে আমরা আসলে এটার কালার কীরকম পাবো, আমি সেই জিনিসটি যদি আপনাদের একটু দেখাই। আমি চার্জিংয়ে জ্যাকটি কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ভিতরে রেড কালার একটি লাইট জ্বলছে, অর্থাৎ এটি এখন চার্জ হচ্ছে। যখন চার্জ ফুল হয়ে যাবে তখন কিন্তু লাইটটি অফ হয়ে যাবে। তো আমি চার্জিং জ্যাকটি খুলে রাখছি। এরপর যেটার ভিতরে আসলে পানি দিব, তো এই জিনিসটি এখানে লক হয়ে থাকে। জাস্ট এভাবে করে নিচের দিকে ঘুরানো দিলেই জিনিসটি খুলে যায়। এই হচ্ছে গিয়ে ঘাট, যে ঘাটের মধ্যে আসলে লকটি হয়ে থাকে এই পাশ থেকে। আর এই কাপটির মধ্যে মাত্র 25 মিলিগ্রাম পানি ধরে। আমি আসলে মেপে দেখেছিলাম যে মাত্র 25 মিলিগ্রাম পানি এই কাপটির মধ্যে ধরে। তো এরপর যে আমি এটার মধ্যে পানি নিয়ে নিচ্ছি। আর এটার সঙ্গে কিন্তু আমরা একটি চার্জিং জ্যাকও পেয়ে যাব, অর্থাৎ এরকম একটি টাইপ 2 জ্যাক দেওয়া হয়েছে এই জিনিসটিকে চার্জ করার জন্য। তো যাই হোক, আপাতত জিনিসগুলো সাইডে রাখি। আর এটার মধ্যে আমি এবার কিছু পানি নিয়ে নিব। তো আমি এটার মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। তো এখানে পুরোটি যদি একদম সমান সমান করে ভরে নিই সেক্ষেত্রে মোট 25 মিলিগ্রাম পানি আসলে ধরবে। এই গ্লাসটি আসলে প্রচণ্ড মোটা, তো যারই প্রেক্ষিতে পানি তুলনামূলক কিছুটা কম ধরে। তো পানি দিয়ে নিলাম। এ পর্যায়ে জাস্ট আমি উপর থেকে এই পার্টটি লাগিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আসলে একটি ওয়াশার দেওয়া হয়েছে, রাবারের ওয়াশার, যারই প্রেক্ষিতে কিন্তু পানি লিক করবে না। তো আমি জিনিসটি সুন্দরভাবে লক করে নিলাম এবং এই পাশে জিনিসটিকে উল্টিয়ে নিলাম। তো এক ফোঁটাও পানি কিন্তু আর কোনো লিক করার চান্স নেই, যেহেতু ভিতরে একটি রাবারের ওয়াশার রয়েছে। তো এরপর যদি আমি ডিভাইসটি অন করি, এখানে রয়েছে সুইচ। আমি সুইচটি প্রেস করছি। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখান থেকে কী পরিমাণ মিস্ট বের হচ্ছে, অর্থাৎ পানিটি কিন্তু স্প্রে আকারে বের হচ্ছে। আর ভিতরে নীল রঙের একটি লাইট জ্বলছে। আমার হাত আসলে ভিজে যাচ্ছে। তো গরমের মধ্যে কিন্তু এই জিনিসটি খুবই বেশি হেল্পফুল হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কী পরিমাণ পানি বের হচ্ছে। আমার এই ব্যাকগ্রাউন্ডের জন্য হয়তো ওইভাবে করে বোঝা যাচ্ছে না, বাট আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তো আমি ব্যাকগ্রাউন্ডে কালারটি চেঞ্জ করে নিয়েছি। এ পর্যায়ে যদি অন করি, এবার কিন্তু আসলে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কী পরিমাণ স্প্রে আকারে আসলে এই পানিটি বের হচ্ছে। আর এই পানিটি যখন শরীরে লাগে তখন কিন্তু খুবই ভালো লাগে, কারণ একদমই শীতল ঠান্ডা পানিটি আসলে আমার হাতে স্প্রে আকারে লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জিনিসটি প্রচুর পরিমাণে কিন্তু আসলে এই পানিটি স্প্রে আকারে বের হচ্ছে। আর গরমের মধ্যে কিন্তু আসলে এই জিনিসটি যখন স্প্রে করা হবে শরীরটা কিন্তু আসলে প্রচুর ভালো লাগে। আপনারা যখন ব্যবহার করবেন তখনই এই জিনিসটি ফিল পাবেন যে আসলে কতটা আরামদায়ক মনে হয় গরমের মধ্যে এই জিনিসটির মাধ্যমে স্প্রে করে যদি পানি নেওয়া যায়। তো যাদের বাসায় আসলে প্রচণ্ড পরিমাণ রোদ লাগে তারা কিন্তু এরকম একটি মিনি সাইজের হিউমিডিফায়ার বা মিস্ট স্প্রেয়ার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু রুমের টেম্পারেচার কিছুটা হলেও শীতল করবে এই পানিটি স্প্রে আকারে বের করে দেওয়ার মাধ্যমে। কারণ রোদের মধ্যে কিন্তু ওয়াল একদমই আসলে গরম হয়ে থাকে এবং পুরোপুরি শুষ্ক হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আসলে এই জিনিসটি ব্যবহার করার প্রেক্ষিতে কিছুটা হলেও ঠান্ডা অনুভূতি হবে এবং গরম কিছুটা হলেও কম লাগবে। তো এই ছিল আসলে একটি মিনি সাইজের দারুণ গ্যাজেট, যেটি কিন্তু গরমের মধ্যে আসলে খুবই হেল্পফুল হবে। যারা আপনারা ইতিমধ্যে ব্যবহার করেছেন তারা আসলে এটির সম্পর্কে জানেন, আর যারা এখন ব্যবহার করেননি আমার বিশ্বাস যেটি ব্যবহার করার পর আপনারা আসলে ভালো অনুভূতি হবে, কারণ গরমের মধ্যে এই জিনিসটি খুবই বেশি হেল্পফুল, শরীরের টেম্পারেচারকে কিছুটা হলেও ঠান্ডা করবে। তো যাই হোক, এই ছিল আসলে ছোট্ট একটি গ্যাজেট রিভিউ ভিডিও। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর এছাড়া কিন্তু এই ধরনের অনেক গ্যাজেটের ভিডিও আমার এই চ্যানেল ইতিমধ্যে দেওয়া হয়েছে। আপনারা সেই ভিডিওগুলো না দেখে থাকলে এখনই এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।